হাবিব পশমের গুড়া গুড়া কামতেছে, বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের পশমের গুড়া গুড়া পসিনা ঘাম বের হতে যাচ্ছে, আল্লাহর হাবিব ঘামতেছে, আল্লাহর হাবিব বলতেছে, চোখের পানি ছাড়তেছে। এবার আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘাম পসিনা বের হচ্ছে, আপনি চোখের পানি ছাড়তেছেন, তার কারণ কি জানতে চাই। আজরাইলকে আল্লাহর হাবিব বলতেছে, কেঁদে কেঁদে বলতেছে, এ আজরাইল, আমি কাঁদিতেছি, তুমি জানো না আমার মরণ যন্ত্রণা কেমন হইতেছে। দুনিয়াতে কোনোদিন এমন কষ্ট পায় নাই, এমন ব্যথা পায় নাই। তোমার হাতটা আমার বুকের উপর দিয়েছো, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, দুনিয়াতে কোনোদিন এমন কষ্ট পায় নাই। আল্লাহর হাবিব যখন বললেন আজরাইলকে, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি কোনো কষ্ট দেই নাই, কোনো দুঃখ দেই নাই। এবার বলতেছে, আপনি কষ্ট দেন না। না না, কষ্ট দেই নাই, আমার ডান হাতটা আপনার সিনার উপর রাখলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, কেঁদে কেঁদে বলতেছে, আজরাইল, তুমি বলতেছো তোমার ডান হাতটা আমার সিনার উপর রেখেছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অনুভব করতেছি উহুদের পাহাড়টা আমার বুকের উপর চাপ দিয়ে ধরেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নয় রে মা, বাবা কে? তাহলে তার পরিচয় কি? আগো, এই ব্যক্তি হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাতুন জান্নাত ফাতিমা বলে, বাবা গো, যদি জানতাম তাহলে আমি ফাতিমা করে দরজা খুলবো, বলতাম না। আল্লাহর নবী কান্দার বলে, না না মা, এই আজরাইল এমন আজরাইল নয় যাকে করে দরজা বন্ধ করে তুমি ফিরাইতে পারবা। আল্লাহু আকবার। তুমি ঘরে দরজা বন্ধ করে তারে ফিরাইতে পারবা না। কবি বলেছে, মরণ থেকে পালাও যত, অগ মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও যত, অগ মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও সুদূর আকাশ সেটাই তোমায় লাগিয়ে সিঁড়ি। বলেন না সুবহানাল্লাহ। মরণ থেকে বাঁচা যাবে না মা, এটা হলো আজরাইল, তার থেকে বাঁচা যাবে না রে মা। এবার আজরাইল রাসূল বলতেছে, মা গো, আজরাইল আসছে তোমার বাবার কাছে। ফাতিমা কাঁদে আর বলে, বাবা কেন আজরাইল আসছে? এ মা, তোমার বাবার কাছে আজরাইল আসছে মালাকুল মউত, অল্প সময়ের মধ্যে দেখবা তোমাকে তিম বানাইয়া কিছুদিন রাখবে দুনিয়াতে, তোমার বাবাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। হযরত আজরাইল সালাম দিয়ে ঘরে ঢুকছেন, নবীর সামনে আত্তাহিয়াতুর শুরুতে নবীর সিনা মুবারক বরাবর বসছে, নবীর সিনা মুবারক বরাবর বসছে। বসার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, যদি অনুমতি দান করেন আমি আমার কাজটুকু শুরু করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার কাজটুকু শুরু করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি কামনা করি। আল্লাহর নবী কান্দার বলে, আজরাইল, তুমি আমার রূহ নিবার জন্য আসছো, নিয়ে যাও, আল্লাহর হুকুমে আমার রূহটা নিয়ে যাও। বললেন, আমার কাজ আমি শুরু করে দেই। যেই মাত্র অনুমতি দান করলেন আল্লাহর হাবিব, হ্যাঁ তোমার কাজ তুমি শুরু করে দাও। আল্লাহর হাবিবের বুকের উপরে, সিনা মুবারকের উপরে, আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ডান হাতটা রাসূলের সিনা মুবারকের উপর রাখলো। যেই মাত্র রাখলো, আল্লাহর হাবিব পশমের গুড়া গুড়া কামতেছে, বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের পশমের গুড়া গুড়া পসিনা ঘাম বের হতে যাচ্ছে, আল্লাহর হাবিব ঘামতেছে, আল্লাহর হাবিব বলতেছে, চোখের পানি ছাড়তেছে। এবার আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘাম পসিনা বের হচ্ছে, আপনি চোখের পানি ছাড়তেছেন, তার কারণ কি জানতে চাই। আজরাইলকে আল্লাহর হাবিব বলতেছে, কেঁদে কেঁদে বলতেছে, এ আজরাইল, আমি কাঁদিতেছি, তুমি জানো না আমার মরণ যন্ত্রণা কেমন হইতেছে। দুনিয়াতে কোনোদিন এমন কষ্ট পায় নাই, এমন ব্যথা পায় নাই। তোমার হাতটা আমার বুকের উপর দিয়েছো, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, দুনিয়াতে কোনোদিন এমন কষ্ট পায় নাই। আল্লাহর হাবিব যখন বললেন আজরাইলকে, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি কোনো কষ্ট দেই নাই, কোনো দুঃখ দেই নাই। এবার বলতেছে, আপনি কষ্ট দেন না। না না, কষ্ট দেই নাই, আমার ডান হাতটা আপনার সিনার উপর রাখলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে,
কেঁদে কেঁদে বলতেছে, আজরাইল তুমি বলতেছো তোমার ডাইন হাতটা আমার সিনার উপর রেখেছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অনুভব করতেছি উহুদের পাহাড়টা আমার বুকের উপর চাপ দিয়ে ধরেছো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরণ যন্ত্রণা রসুলের হয়েছে, তা আমাদেরও তো কষ্ট হইতে পারে, কথা ঠিক কিনা বলেন? যদি নেককার হয়, নামাজি হয়, জান্নাতি হয়, কোরআন পড়নেওয়ালা, কোরআন শুননেওয়ালা হয়, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখে, তার মরণটা হবে নেককার নামাজির মরণটা। বাচ্চারে হাস কুলে লইলে যেমন মার কুলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমের করে চলে যায়, এমনভাবে নামাজি নেককার বান্দা বান্দির পুরুষ নারীর মরণটা হবে। আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাত থেকে রেশমি কাপড় রুমাল নিয়ে আসবে, তাদের রূহটা জান্নাতে পৌঁছাই দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা শেষ, লম্বা করা যাবে না। হযরত চলে আসছেন, সুপ্রসিদ্ধ আয়েজ আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান আনসারী সাহেব চলে আসছেন। এখানে আর লম্বা করার সুযোগ নাই। আমি আপনাদেরই সন্তান, আপনারও আমার আপন, আমিও আপনাদের আপন। যেখানে যে আপনার কথা মনে পড়ে, আপনারও মনে পড়ে, সেই হিসাবে আপনারা আমরা দেখা হয়, ঘন ঘন সাক্ষাৎ হয়, কিন্তু দূরের মেহমান তো সহজে পাওয়া যায় না। আসছেন অত্যন্ত সমুদ্র কণ্ঠসুর, সুপ্রসিদ্ধ আয়েজ মুফতি হজরত মাওলানা আবুল হাসান আনসারী সাহেব আপনাদের সামনে বয়ান রাখবেন। আমরা ধৈর্য সহকারে হজরতের সাথে দোয়া করে আমরা ইনশাআল্লাহ যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যতক্ষণ আলোচনা চলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটা কত হইল, আগামী মাসের 24 তারিখ, কত তারিখ? আজকে এই মাসের কত তারিখ? 25। আগামী মাসের 24 তারিখ আরেকটু বড় হোক, আপনারা রাজি আছেন? নেই কথা কয় না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী মাসের 24 তারিখ একজন হুজুর আসবে, আজিজুল ইসলাম জালালি, বড় বক্তা। যে খুশি হইছ? 500 টাকা দিবে, রাজি আছ? 24 তারিখ ওয়াজ, 20 তারিখে আবু বকরের কাছে দিয়ে দিবে, নামটা লেখ। আরে নাম লেখবে না, 500 টাকা দিবে, রাজি আছ? মামা 500 টাকা দিবেন, মামা 500 টাকা দিবেন, 500 টাকা, 500 টাকা দিবেন আপনি, তুই 500 টাকা দিবেন, পারবে না? তুই দল লাগতো না ভাই, 500 টাকা দিবেন। আগামী মাসে 24 তারিখ 20 তারিখ দিয়ে দিবেন এর কাছে, খেয়াল রাখিস। ইসুফ ভাইতে 500 টাকা আনবে, 1000 টাকা দিব। আজিজুল ইসলাম জালালি সাহেব আসবে, আলহামদুলিল্লাহ, জোরে কন। আমি বলছি যে আমরা গ্রামে আইসা একটু দোয়া করবেন, একটু ওয়াজ করবেন। ওই দিন বেশি বক্তা না, হ্যাঁ, মাগরিব পরে একজন, এশারের পরে একজন, এরপরে উনি 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, আমাদেরকে নিয়ে দোয়া করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বিআই দিবা তো, 500 টাকা দিবা তো, শরীক থাকবা এর সাথে? হ্যাঁ ইনশাআল্লাহ, সবাই শরীক থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুই দিবে এর কাছে 500 টাকা, আল্লাহ ব্যবসার বরকত দান করবো ইনশাআল্লাহ। আমি সবাই চিনি, কেউ চিনতে কোনো অসুবিধা আছে? সবাই শরীক থাকবা। 20 তারিখের ভিতরে যে যদ্দূর পারো আবু বকরের কাছে দেয়া দিবা, জালালি সাহেবের হাদিয়াটা ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আর তুই মাইকের ব্যবস্থা করে লাইস, কথা ঠিক আছে? আল্লাহ কবুল করলে আমার দাও, দিলে দিস, না দিলে